CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পুরকর ও বিভিন্ন সমস্যার প্রতিবাদে বিশাল মিছিল নাগরিক সমন্বয় মঞ্চের। 15 সেপ্টেম্বর থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষা শুরু। পরীক্ষায় কেউ জালিয়াতির চেষ্টা করবেন না, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাটাখালী সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। মিশন বসুন্ধরা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 18টি পুরস্কার লাভ করল রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। এবার সংবাদ বিস্তারিত। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের আহ্বানে একটি প্রতিবাদ মিছিল বেলা 11:30টায় নরসিংটোলা ময়দান থেকে শুরু করে ভাওয়াল পয়েন্ট, সেন্ট্রাল রোড, প্রেমতলা হাসপাতাল রোড হয়ে রাঙ্গেরখাড়ের নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তির পাদদেশে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের সভাপতি অধ্যাপক দিলীপ কুমার দে এবং নিহারেন্দু পুরকাস্ত, নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত, বনানী রায় চৌধুরী, সত্যজিৎ গুপ্ত, প্রাক্তন পুরপতি যথাক্রমে তমালকান্তি বণিক ও মনোজ পাল, প্রাক্তন পৌর কমিশনার তরুণ দেব ও অতনু ভট্টাচার্য, জেলা বার সংস্থার সভাপতি আইনজীবী দুলাল মিত্র, বিশিষ্ট সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, এআইডিএসওর রাজ্য কমিটির অন্যতম সদস্য পল্লব ভট্টাচার্য, এআইডিওয়াই এর জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, কোরাস সাংস্কৃতিক সংগঠনের বিশ্বজিৎ দাস, নারী মুক্তি সংস্থার স্নিগ্ধা নাথ, ফোরাম ফর সোশ্যাল হারমোনির অরূপ বৈশ্য, অসম মজুরি শ্রমিক ইউনিয়নের মৃণালকান্তি সোম, সিটুর রঞ্জন দাস, উত্তরণ ক্লাবের রামেন্দ্র ভট্টাচার্য, রূপম সাংস্কৃতিক সংস্থার সুভাষ বণিক সহ বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যরা অংশ নেন। নালা নর্দমা অবিলম্বে পরিষ্কার করতে হবে, নালা নর্দমা অবিলম্বে পরিষ্কার করতে হবে, জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, জমা জলের নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আমাদের সংগ্রাম চলছে চলবে। জলের হাত থেকে রাস্তাঘাট ঘর বাড়িকে রক্ষা করার দাবি আমাদের দাবি, ভালো রাস্তার দাবি আমাদের দাবি, নদী খনন করে বন্যার হাত থেকে আমাদের রক্ষা করার দাবি। এই দাবিগুলো নিয়ে এই বিভিন্ন ট্রেড লাইসেন্স ফি, যে ট্রেড লাইসেন্স ফি 300 টাকা ছিল সেটা এখন 3600 টাকা হয়েছে। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, শিশুর জন্মের পরে যে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে হয়, কেউ মারা গেলে যে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে হয়, যেখানে সেই ফর্মের দাম ছিল মাত্র 5 টাকা, সেই 5 টাকা দামের ফর্ম করে দেওয়া হয়েছে 75 টাকা। বলুন, আপনারা নিজেরাই বলুন, আপনারা নিজেরাই ভাবুন, এক পাতার একটা ফর্মের দাম কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে, কোন বিবেচনায় 5 টাকা থেকে 75 টাকা হতে পারে? এই যে লুটের রাজত্ব তৈরি হয়েছে, এখানে যদি নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত বোর্ড থাকতো তাহলে এই লুট করা সম্ভব হতো না। 15 সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষায় কেউ জালিয়াতির চেষ্টা করবেন না, এ ব্যাপারে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন পর্যায়ের জন্য এডিআরই বা আসাম সরকারি নিয়োগ পরীক্ষা আগামী রবিবার থেকে শুরু হবে। এই পরীক্ষা শুধুমাত্র প্রার্থীদের জন্য একটি পরীক্ষা নয়, এটি আমাদের সরকারের জন্য একটি বিশেষ কাজ। এই স্বচ্ছ ও সুষ্ঠু পরীক্ষা আয়োজনে আমরা আপোষ করব না। পাবলিক পরীক্ষায় অসাধুতার রোধে ইতিমধ্যেই বিধানসভায় একটি বিল পাশ করা হয়েছে, তাই আশা করি সবাই নেতিবাচক বিষয় থেকে দূরে থাকবেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষায় বসবে। পরীক্ষার জন্য সবার উদ্দেশ্যে শুভকামনা রইল। 15 সেপ্টেম্বৰত আমাৰ প্ৰথমটো ৰিক্ৰুটমেণ্টৰ পৰীক্ষা আৰম্ভ হ'ব। 11 লাখ প্ৰাৰ্থী। পৰীক্ষা পতা সহজ নহয়। যোৱাবাৰ প্ৰাৰ্থী কম আছিল কাৰণে চেণ্টাৰ কম আছিল। এইবাৰ চেণ্টাৰো বহুত, প্ৰত্যাহ্বানো বহুত। কালিৰ পৰা আমি প্ৰস্তুতি কৰিম যাতে
পৰীক্ষা সুন্দৰ কৰি হয় আৰু পৰীক্ষা আমি যাতে সফলতাৰে পাৰ কৰিব পাৰোঁ। পৰীক্ষাত নকল কৰা বা পৰীক্ষাত নিয়মৰ বাহিৰত গৈ যিসকলে কপি কৰে নকল কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমাৰ চৰকাৰে এখন বিধানসভাত আইন প্ৰণয়ন কৰিছে। ইয়াৰ ফলত পৰীক্ষাত নকল কৰা ব্যক্তিজনক গ্ৰেপ্তাৰ কৰাৰ উপৰিও তেওঁৰ ঘৰুৱা সম্পত্তিসমূহো চৰকাৰে অধিগ্ৰহণ কৰাৰ এক ডাঙৰ ক্লজ এই আইনকেইখনত আছে। দুই এদিনৰ ভিতৰতে আমি এই আইনখনৰ বিষয়েও বহুল প্ৰচাৰ কৰিম। মই আশা কৰিম মেধাৰ ভিত্তিত নিযুক্তি, বহুতে কয় মোৰ মেৰিট আছে কাৰণে মই চাকৰি পালো, বহুত এতিয়া ফেশ্বনো এটা আছে যে আমি বিজেপিক কিয় ভোট দিব লাগে, আমিতো মেৰিট আছে কাৰণে চাকৰি পালো। মই এটাই কথা কম, মেৰিট আৰু মেৰিটৰ ভিত্তিত পৰীক্ষা পাতা এই পংকিলতাৰে ভৰা সমাজত ইমান সহজ নহয়। এক প্ৰকাৰ অহা কালি পৰহিৰ পৰা আমাৰ অফিচাৰসকলে ৰাতিয়ে দিনে কাম কৰিব লাগিব যাতে 15 ছেপ্টেম্বৰৰ পৰীক্ষা নিকা হয়। কিন্তু মুখ্যমন্ত্ৰী বা আন মন্ত্ৰীসকলে যদি বিচাৰে পৰীক্ষা নিকা হ'ব নালাগে, মোৰ মানুহে চাকৰি পাওক, তেতিয়াহ'লে সকলো কথা সহজ। ৭ৰ বিপৰীতে গৈ আমি কাম কৰিছো। পৰীক্ষা নিকা হওক, আমাৰ মানুহে পাওক নাপাওক, মেধাৰ ভিত্তিত চাকৰি হওক। এই সংকল্পক সিদ্ধিলৈ ৰূপান্তৰ কৰা এটা অতি কঠিন কাম। 15 ছেপ্টেম্বৰত আমি আকৌ এটা শিক্ষাৰ্থীসকলেও পৰীক্ষা দিব, চৰকাৰেও এটা কঠিন পৰীক্ষাৰ সন্মুখীন হ'ব। মই আপোনালোকৰ সহায় সহযোগিতা বিচাৰিম। আমি কেইবাটাও টেলিফোন নম্বৰ দিম। কোনোবাই যদি কৰবাত কিবা এই ধৰণৰ বেআইনী ঘটনাৰ সুযোগ পায়, নকল কৰাৰ ঘটনাৰ খবৰ পায়, কিবা নকৰিবলগীয়া কাম কৰিব এনেকুৱা আগতীয়া খবৰ পায়, আপোনালোকে যাতে আমাক জনাব পাৰে। 15 ছেপ্টেম্বৰৰ পৰীক্ষাটো চৰকাৰে নহয় অসমবাসীয়ে লগ লাগি আমি সুন্দৰ কৰি পালন কৰিব লাগিব। গতকাল কাটাখালীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন 4 জন। একই পরিবারের 3 জন সহ 4 জনের মৃত্যু ঘটে এই দুর্ঘটনায়। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন 4 জন। নিহতরা হলেন বদরপুর ধর্মনগর কলোনির ব্রজগোপাল দাস, গোপা দাস, রামেন্দ্র নারায়ণ দাস ও কাটিগড়ার অজিত দেবনাথ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব বরখাস্ত। আজ রবিবার বিধায়ক করিমগঞ্জ থেকে ছুটে আসেন বদরপুর ধর্মনগর কলোনি এবং কাটিগড়ার কাতাইরাইলে। বিধায়ক এই দুই পরিবারের সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং তিনি কাতরাইলে নিহত অজিত দেবনাথের বাড়িতে উপস্থিত হয়ে তার স্ত্রীকে তৎক্ষণাৎভাবে একটি কাজের সন্ধান করে দেবেন বলে আশ্বাস দেন। মানে কো কানতে লাগে না, মানে কো কানতে না, আমি পড়াশোনা করবো। হ্যাঁ কত শখ করছে, ভালো স্কুলে নিয়ে গেছে। ইনকাম বলতে সবচেয়ে বড় ইনকাম বলতে তুমি ভালো স্কুলে পড়বা, কান্দিও না, ভালো স্কুলে পড়বো। কালকে লিখা বাবা সব বলতো আমার শরীরের কন্ডিশন এখন ভালো না, নিজে আর কিছু করতে পারবো হে আছে না, তাই দেখতে লাগবো না, হ্যাঁ তাই দেখতে লাগবো। মিশন বসুন্ধরা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মিশন বসুন্ধরা 3-এর অন্ত হবার শেষ সীমা থাকবে না। মিশন বসুন্ধরা 3-এর হিতাধিকারীদের আমরা জানুয়ারি থেকে প্রত্যেক মাসে ভূমির স্যাটেলাইট অফার দেওয়ার কাজ আরম্ভ করব। মিশন বসুন্ধরা 2-তে উপকৃত হওয়া সত্ত্বেও হাইল্যান্ড প্রিমিয়ামের জন্য আমরা অনেক বন্দোবস্ত দেওয়ার পরেও অনেকে প্রিমিয়াম দিতে পারেননি। এই ক্ষেত্রে আমরা অক্টোবরের আগে এই সিদ্ধান্ত গ্রহণ করব, যে সিদ্ধান্ত নগর এবং মহানগরের ভূমিহীন লোকের জমি নিতে সাহায্য করবে। মিশন বসুন্ধরা 2
উপকৃত হোৱা সত্ত্বেও হাই ল্যান্ড প্ৰিমিয়ামৰ কাৰণে আমি বহুতক বন্দবস্তি দিয়াৰ পিছতো তেওঁলোকে প্ৰিমিয়াম জমা দিব পৰা নাই। এই ক্ষেত্ৰতো অহা 2 অক্টোবৰৰ আগতে আমি এটা সিদ্ধান্ত লম, যি সিদ্ধান্তই নগৰ আৰু মহানগৰৰ ভূমিহীন লোকসকলক মাটি লোৱাত সহায় কৰিব। আমাৰ লক্ষ্য হ'ব যে প্ৰথম বিক্ৰীত তেওঁলোকে যিমান তেওঁলোকৰ ক্ষমতা আছে তাৰ ওপৰত তেওঁলোকে প্ৰিমিয়াম দিয়ক, কিন্তু ভৱিষ্যতে যেতিয়া তেওঁলোকে মাটিৰ কিনা বেচা কৰিব, তেওঁলোকে ভূমিটোৰ জৰিয়তে উপাৰ্জন কৰিব, তেতিয়া তেওঁলোকে আমাক দ্বিতীয়বাৰৰ বাবে ল্যান্ড প্ৰিমিয়াম দিব পাৰিব। অৰ্থাৎ গুৱাহাটীৰ পাহাৰৰ মাটি এডোখৰ আমি যেতিয়া কাৰোবাক আবলটন কৰিম, প্ৰিমিয়াম 3 লাখ টকা দিব লাগে। 3 লাখ টকা দিয়াৰ তেওঁলোকৰ পৰিৱেশ নাথাকে। আমি 30,000 টকাতে তেওঁলোকক মাটি বন্দবস্তি কৰিম। কিন্তু কণ্ডিশ্যন থাকিব, তেওঁলোকে যেতিয়া দ্বিতীয়বাৰ কাৰোবাক মাটিটো বিক্ৰী কৰিব, তেতিয়া আমাক এই 2,70,000 টকা মাটি বিক্ৰী কৰা ধনেৰে তেওঁলোকে আমাক দিব লাগিব। ইট উইল বি কাইণ্ড অফ এ ডেফাৰ্ড পেমেণ্ট। আৰু এটা ইয়াৰ ফলত লাভ হ'ব যে বন্দবস্তি দিয়া মাটি মানুহে সহজে বিক্ৰী নকৰিব। অৰ্থাৎ মাটিৰ অধিকাৰ, আমি খিলঞ্জীয়াক দিয়া মাটিৰ অধিকাৰ তেওঁলোকে সহজে বিক্ৰী কৰাৰ ক্ষেত্ৰত বাধা আহিব, তাৰ ফলত মাটিও আমাৰ মাজত থাকি যাব। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর তার কর্মধারা অব্যাহত রেখে এবারও নানা পুরস্কার এবং শংসাপত্র লাভ করেছে। এবার 18টি পুরস্কার লাভ করল রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে 2023-24 বর্ষের সভাপতি মূলচাঁদ বৈদ্য, প্রাক্তন সভাপতি বুথমল বৈদ্য ও বর্তমান সভাপতি জয়জিৎ বিশ্বাস জানান, রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর সাউথ এশিয়ার মধ্যে 10 নম্বর, বিশ্বের মধ্যে 38 নম্বর এবং জোনের মধ্যে 1 নম্বর স্থান দখল করেছে। স্টার্লিং প্রেসিডেন্ট এবং স্টেলার সেক্রেটারি ইন্টারন্যাশনালের শংসাপত্র এবং ডিস্ট্রিক্ট গভর্নরের গোল্ডেন লেভেল শংসাপত্র বিশেষ উল্লেখের দাবি রাখে। এদিন সাংবাদিক বৈঠকে বিভিন্ন সামাজিক কাজকর্মের বিষয়ে উল্লেখ করেন তারা। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌম্যজিৎ বিশ্বাস, অলোক বিশ্বাস, দেবজ্যোতি ঘোষ, ললিত বর্মা, মঙ্গলান সুরানা, सुहास भट्ट, राजा भट्टाचार्य प्रमुख। शिलचर की ओर से मीडिया बंधुओं को स्वागत करते हैं। आज मीडिया बंधुओं को बुलाने का हम लोग का प्रेस कॉन्फ्रेंस करने का उद्देश्य है कि हम लोगों ने 23-24 में 2024 में हमारा जो टेन्योर था उस वक्त जो हमने काम किया था अवार्ड मिले थे, जो सम्मान पत्र मिले थे, उसकी जानकारी तो आज यहाँ पर हम लोग उपस्थित हुए हैं। हमारे बीच में उपस्थित है हमारे अभी के प्रेसिडेंट जयजीत विश्वास और हमारे 23-24 का प्रेसिडेंट मैं था, हमारे पहले उस्मल जी बेग थे, बाकी हमारा सेक्रेटरी समुचित था, बाकी हमारे मेंबर्स हैं। 23-24 में हमने जो शिलचर वर्टिकल प्लेटर जो 7 साल पुराना क्लब है उसने जो कार्य किए उसके लिए मैं हमारे क्लब मेंबर्स को और हमारे जो पिलर है उस्मल जी बेग और चौधरी जी बेग को भी धन्यवाद देना चाहूँगा। हम लोगों ने यहाँ पर सामाजिक कार्य करते हुए हम लोगों ने जो सोशल वर्क करते हैं वो रोटरी प्लेटर की ओर से करते ही हैं, लेकिन उसके साथ हम लोगों ने कुछ जो ऐसे काम किए जिसके लिए हमें हमारी कॉन्फ्रेंस के अंदर हमें दिया, और ऐसे कुछ और अवार्ड मतलब हैं जो हम लोगों ने डिफरेंट जगह में दिया। वो छोटे छोटे प्रोग्राम हम लोग करते रहते हैं हमेशा, जिसकी कोई गिनती नहीं रहती है। इस साल में जितने भी प्रोग्राम हम लोगों के इस साल के लिए जैसे मुलचिन ने बताया, हमारा नंबर 1 बेस्ट क्लब प्लस इंडिया में हमारा 3240 जो हमारा जोन है वो नंबर 1 है, जिसके अंदर हम 3 AKS है खाली, जिसमें एक डॉक्टर दास है, देवाशीष दास शिलोंग में डॉक्टर है, प्लस 2 हमारे सिलचर क्लब से हैं, एक मेरा है, एक दोधराज वैद है, 2 AKS होते हैं। AKS वही होता है जो $2 लाख $2.5 लाख जो है वो इन्वेस्ट करता है या क्लब को देता है, जिसके लिए अलग अलग प्रोग्राम अंगेज होते हैं, उसको AKS का दिया जाता है।
ये सारी एचपी है। बाकी हमारे जोजित जो आपको डिटेल में बताएंगे 3240 में कितनी এমনিতে তো রোটারি এডুকেশন হেলথ কমিউনিটি ওয়ার্ক সবগুলোতেই করে। আমি আমাদের ক্লাবের রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর 2017-18 থেকে 6 বছরে অনেকগুলো প্রজেক্ট করেছে। প্রত্যেক বছর 100-র উপরে অধিক আমাদের প্রজেক্ট হয়ে থাকে। আমি কয়েকটা প্রোগ্রাম বলবো যেগুলো সাস্টেনেবল প্রজেক্ট এবং পার্মানেন্ট প্রজেক্ট, যেগুলোতে লোকেরা দীর্ঘদিন এটার উপকৃত হয়, বেনিফিশিয়ারি বেশি থাকে। সেইভাবে আমাদের প্রজেক্ট 2017-18তেই আমরা একটা মেগা প্রজেক্ট করেছিলাম। সেটা হলো পুরো নর্থ ইস্টের মধ্যে প্রথম প্রজেক্ট ছিল রোটারির। সেটা হলো আমরা গভ গার্লস স্কুলে আমরা একটা মেনস্ট্রুয়াল হাইজেনিক রুম কাম সিক রুম আমরা একটা কনস্ট্রাকশন করে দিয়েছিলাম, অ্যাটাচ টয়লেট, এবং সেটাতে আমরা একটা নেপকিন ভেন্ডিং মেশিন এবং নেপকিন দিয়ে আমরা সেটাকে চালু করে দিয়েছিলাম। সেটা একটা আমরা যে ডিস্ট্রিক্ট 3240 রোটারির মধ্যে একটা এক্সেপশনাল প্রজেক্ট ছিল। এরপর আরও একটা আমাদের সম্মানিত এবং পাস্ট প্রেসিডেন্ট বুধমল বেজ্জির সহযোগিতায় আপনারা দেখবেন এখনও আছে, সেটা সিভিল হসপিটালে আপনারা দেখবেন ওপিটির ঠিক সম্মুখে একটা ওয়েটিং শেড আছে, যার জন্য আগের দিনে ওপিটির সামনে পেশেন্ট যারা আসতো ওরা রোদের বৃষ্টির মধ্যে থাকতে হতো, অনেক কষ্ট হতো। তো সিভিল হাসপাতাল থেকে যখন আমাদের কাছে প্রপোজালটা আসে তখন বুধমলজির ও তো বাদ মে ক্যাব বলেंगे, তো সেখানে উনি ফান্ড জোগাড় করে দেন এবিসিআই ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে, এবং সেখানে দেখবেন একটা সুদৃশ্য আমরা একটা ওয়েটিং শেড, বড় শেড বানিয়েছি, পুরো কমপ্লিট বানিয়ে দিয়েছি। সেটার সুফল আজকেও লোক পাচ্ছে। তারপরে আমরা সিভিল হসপিটালে একটা ইমার্জেন্সি রুম বানিয়েছি এবং ডক্টরস রুম বানিয়ে দিয়েছি। ওদের রিকোয়েস্ট, ওদের অনেক দীর্ঘদিনের একটা দাবি ছিল যে ডক্টরসরা ওটির পরে একটা রেস্ট রুম নেই, বসার জায়গা নেই, ওটাকে পুরো ওয়েল ফার্নিশ করে উনি বানিয়ে দিয়েছেন। তারপর আমরা এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের সৌজন্যে এবং বুধমলজির সহায়তায় আমরা কল্যাণী হসপিটালে আমরা একদিন আমরা সেখানে সার্ভে করতে গেছিলাম। তো ওনাদের আমন্ত্রণে গিয়ে দেখি সেখানের এক্স রে রুমটি একদম ইনহাইজেনিক, পুরো নিচ থেকে ওয়াটার শক হচ্ছে। তখন ওনারা যখন রিকোয়েস্ট একটা আমাদেরকে প্রপোজাল দিলেন, তখন আবার সেই এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের সহযোগিতা এবং বুধমলজির সাহায্যে আমরা সেটাকে একদম ওয়েল ফার্নিশ করে আধুনিক মডার্নাইজ রুম করে বানিয়ে দিয়েছি আমরা সেটাকে। এরপর সিভিল হসপিটাল কল্যাণী, ওইটা এক্স রে রুম ছিল, এক্স রে রুম আমরা বানিয়ে দিয়েছি। কাছাড় ক্যান্সার হসপিটালে আবার সেই ওনাদের একটা সিএসআর ফান্ড থাকে এবিসিআই ইনফ্রাস্ট্রাকচারের, সেটার সৌজন্যে আমরা একটা অ্যাম্বুলেন্স আমরা দান করেছি কাছাড় ক্যান্সার হসপিটাল কর্তৃপক্ষকে। এবং আমাদের সেখানে দুটো কনস্ট্রাকশনের কাজ চলছে বিল্ডিং। একটা হাফ ডান কনস্ট্রাকশন ছিল, যেটা হাফ ডান কনস্ট্রাকশন কেউ পয়সাও দেয় না, টাকাও দেয় না, এটা হাফ ডান অনেক বছর ধরে পড়েছিল। সেটা বুধমলজির সহায়তায় সাহায্যে এবং এবিসিআই ইনফ্রাস্ট্রাকচারের সাহায্যে আমরা সেখানে এই হাফ ডান বিল্ডিংটাকে আমরা কমপ্লিট করেছি। এবং রিসেন্টলি আমাদের আইপিডিজি নিখিলেশ আগরওয়ালজির উপস্থিতিতে আমরা সেটা ইনোগ্রেশন করেছি। সেটা টোটাল 27 লক্ষ টাকা উনি এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড থেকে দিয়েছেন। এখন অনগোয়িং প্রজেক্টের মধ্যে এই কাছাড় ক্যান্সার হসপিটালেই আমাদের আর একটা নিয়ারলি 30 লাখের একটা কনস্ট্রাকশন নিউলি বিল্ডিং আমরা একটা বানিয়ে দিচ্ছি, সেটার কাজকর্ম চলছে। এটা শীঘ্রই আমরা ইনোগ্রেট করব এইবারে প্রজেক্ট। আর তার মধ্যে বলবো আমরা খুব রিসেন্টলি আমরা একটা হাফলং নন্দিতা গার্লওয়াস ম্যাডাম, যিনি আমাদের মন্ত্রী আসামের, ওনার একটা রিকোয়েস্ট এসেছিলো এবিসিআইয়ের কাছে। ওনার রিকোয়েস্টে হাফলং সিভিল হসপিটালকে আমরা এবিসিআই ইনফ্রাস্ট্রাকচারের পক্ষ সৌজন্যে এবং রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সহযোগিতায় আমরা একটা সুদৃশ্য অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আইসিইউ অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, যেটার মূল্য আজকের বাজারে 40 লক্ষ টাকা নিয়ার অ্যাবাউট। এটা আমরা খুব রিসেন্টলি, আপনারা জানবেন, আমরা খুব রিসেন্টলি এইটা আমরা এই অ্যাম্বুলেন্সটা আমরা হাফলং রেডি হয়ে গেছে, আমাদের কাছে এসে গেছে। আমরা এই মাসের মধ্যেই আমরা হাফলং সিভিল হসপিটালকে আমাদের ক্লাবের তরফ থেকে আমরা হ্যান্ড ওভার করবো। তো বাকি যেটা ওনারা যেটা বলেছিলেন যে একেএসের কথা, আমি এটুকু বলতে পারি যে একেএসটা আমাদের রোটারি ফাউন্ডেশনে আমাদের যে টাকা দেওয়া হয়, প্রত্যেক রোটারি ফাউন্ডেশনে কন্ট্রিবিউশন দেয়। তো এই কন্ট্রিবিউশনের উপরে একটা গ্রেড হয়। আমাদের যদি কোনো মেম্বার $10,000 কেউ দেয়,
1 বছরে, তাহলে উনি মেজর ডোনার হয়। তো আমাদের 2 বছর আগেই বুধমলজি এবং ওনার ভাই ইয়াঙ্গার ব্রাদার যোধরাজ বেদ্যি আগেই আমাদের পূর্বেই মেজর ডোনার হয়ে গেছিলেন $10,000 দিয়ে। এই বছর ওনারা দুজন একেএস মেম্বার হয়েছেন। একেএস মেম্বার মানে এটা আর্ট কালাম সোসাইটির একটা প্রেস্টিজিয়াস রোটারি সবচেয়ে বড় সোসাইটি হয়। এই সোসাইটির মেম্বারের জন্য কোনো এক মেম্বারকে $2.5 লক্ষ দিতে হয়। তো দুজনে মিলে $5 লক্ষ দিয়েছেন, মানে মোর দেন 4 crores। এটা রোটারি ফাউন্ডেশনকে ওনারা ডোনেট করেছেন। তার অর্থ সেটা হলো যে রোটারি ফাউন্ডেশনকে যে টাকা দেবে, মনে করেন শিলচর থেকে কেউ রোটারি ফাউন্ডেশনকে টাকা দিল, এবার রোটারি ফাউন্ডেশনের টাকা এটা বাইরে চলে যায় নাই, এটা রোটারি ফাউন্ডেশন থেকে আবার আমরা গ্রান্ট হিসাবে আমাদের এখানে আসতে পারে, অন্যান্য ক্লাবে আসতে পারে। এটা আমাদের টাকা হয়তো আমেরিকাতেও কাজ হতে পারে, আমাদের টাকাতে সাউথ এশিয়ার যে কোনো কান্ট্রিতেও কাজ হতে পারে, কিন্তু সেটার বেনিফিশিয়ারি পাবে পাবলিক। আবার এই টাকাটা আমরা গ্রান্টের মাধ্যমে ডিস্ট্রিক্ট থেকে, রোটারি ইন্টারন্যাশনাল থেকে আমরা এই টাকাটা আবার ঘুরিয়ে আনতে পারবো। ওনারা যেটা কন্ট্রিবিউশন দিয়েছেন সেটার একটা মেজর পার্ট ওনারা থ্রু ওনার কোম্পানি সিএসআরের থ্রুতে দিয়েছেন। এই সিএসআরের থ্রুতে দেওয়ায় ওই টাকাটা রোটারি ফাউন্ডেশনকে দিয়েছেন, আবার রোটারি ফাউন্ডেশনকে টাকা আমাদের ক্লাবের অ্যাকাউন্টে এসছে। এবার আমাদের সুবিধে মতো এই এরিয়ার কমিউনিটির যেরকম সুবিধা হয় সেই হিসাবে আমরা এই টাকাটা কমিউনিটিতে আমরা খরচ করি। কৃষিমন্ত্রী অতুল বরা 3 দিনের সফরে বরাক উপত্যকায় এসেছেন। আজ বিকেলে তিনি শিলচর পৌঁছেছেন। তিনি শিলচরে পৌঁছে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি পর্যালোচনা সভায় যোগ দেন। সভায় জেলার বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি সরকারি প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখেন। আগামীকাল হাইলাকান্দি ও করিমগঞ্জ সফর করবেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এবং উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। পর্যালোচনা সভা শেষে আবর্ত ভবনে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। শিলচর, কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দিলৈ বুলি আহিছোঁ। আহিয়েই আজি আমি সন্মানীয় দুগৰাকী বিধায়ক আছে, জিলাৰ আয়ুক্ত, ছিনিয়ৰ অফিচিয়েলছ, SP, বিভিন্ন বিভাগৰ সকলো বিভাগৰ বিষয়াসকলে আছিল। আমি প্ৰতিটো বিভাগৰ ৰিভিউ কৰিলোঁ। তো আমি দেখিছোঁ যে তুলনামূলকভাৱে বিভিন্ন বিভাগ বিভিন্ন জিলাতকৈ যথেষ্টখিনি আগবাঢ়ি আছে। কাৰণ আপোনালোকে জানে যে এটা সময়ত বৰাকৰ কেউখন জিলাই যথেষ্ট পিছ পৰি আছিল। ইয়াৰ ৰাস্তা পদূলিৰ অৱস্থা নাছিল, এশয়বুৰি সমস্যাই বৰাকৰ জনসাধাৰণক জৰ্জৰিত কৰি ৰাখিছিল। কিন্তু এতিয়া পৰিস্থিতি যথেষ্ট পৰিৱৰ্তন ঘটিছে। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দূৰদৰ্শী আৰু বলিষ্ঠ নেতৃত্বত যোৱা 3টা বছৰ বৰাকৰ ছবিখন সম্পূৰ্ণ বদলি হৈ গৈছে। ইয়াত বহুত ডাঙৰ ডাঙৰ স্কিমো লোৱা হৈছে। ইৰিগেশ্যনত 700 কোটি টকাতকৈ তাতকৈ বেছি টকাৰ নতুন স্কিম ৰাজ্যখনৰ ক'তো পোৱা নাই, তেনেকুৱা এটা স্কিম লোৱা বুলি জানি মই আনন্দিত হৈছোঁ। আৰু বহুতখিনি আপোনালোকে জানেই যে ইয়াত মিউনিচিপাল কৰ্পৰেশ্যন হ'ব, নতুন নতুন আঁচনি আহিছে বিভিন্ন ধৰণৰ। এইবিলাকৰ আমি পৰ্যালোচনা কৰিছোঁ আৰু নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত যাতে কামখিনি হৈ উঠে তাৰ কাৰণে আমি নিৰ্দেশ কৰিছোঁ। আৰু এই গোটেই কথাখিনি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক অৱগত কৰিম। তেখেত নিজেও আহি গৈছে। আজি কেইদিনমান আগতে সতীৰ্থ মন্দিৰ ৰঞ্জিত দাস ডাঙৰীয়াও আহি গৈছে। আমি এই পৰ্যালোচনাৰ উপৰিও আমাৰ মিত্ৰ দল ভাৰতীয় জনতা পাৰ্টি অসম গণ পৰিষদৰ কৰ্মকৰ্তাসকলৰ লগতো পাব্লিকৰ লগতো মত বিনিময় কৰিম। চৰকাৰৰ যিবিলাক আঁচনি সেই আঁচনিবিলাকৰ সুফল তেওঁলোকে কেনেধৰণে লাভ কৰিছে ইমানখিনি। অধিক কৃষি জমি নাইকিয়া হৈ গৈছে, মানে কমি গৈছে। এইটো যোৱা 6 বছৰ প্ৰায় 1 লাখ হেক্টৰৰ অধিক মানে কৃষি জমি, খেতি কৰা জমিটো নাইকিয়া হৈ গৈছে। চাওক, তথ্য এটা এনেই কৈ দিলেতো নহ'ব। হয়, কাৰণ আপোনালোকে জানে যে ইৰ'শ্যন হৈছে আৰু নতুন নতুন নগৰো চহৰো গঢ় লৈ উঠিছে, জনসংখ্যা বৃদ্ধি পাইছে, থাকিবলৈও মানুহক জেগা লাগিব। কিন্তু সেইবুলি এইটো নহয় যে খেতি কৰা মাটি সম্পূৰ্ণৰূপে নাইকিয়া হৈ গৈছে। আমি জোৰ দিছোঁ একেটুকুৰা মাটিত আমি কেইবাটৰূপীয়া খেতি কেনেকৈ কৰিব পাৰোঁ, কেনেকৈ আমি ইনকম বঢ়াব পাৰোঁ। তো অকল মাটি থাকিলেই নহ'ব, মাটি টুকুৰা যদি চন পেলাই ৰখা যায় তাৰ পৰাতো প্ৰডাকশ্যন একো নহয়।
গতিকে কৃষি ক্ষেত্ৰলৈ এক যুগান্তকাৰী পৰিৱৰ্তন আনিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ সবল গাইডেন্সত আমি যি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ ইয়াৰ সুফল খেতিয়কে লাভ কৰিছে। আমি এক্সপৰ্ট কৰিছোঁ, 4,000 কোটি টকাৰ এক্সপৰ্ট 23-24 বৰ্ষত সম্ভৱ হৈছে আৰু অহা বছৰটোত মই ভাবোঁ যে আৰু আমি বেছি কৰিবলৈ সক্ষম হ'ম। ঠিক আছে, ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি ছোট মামদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখা কার্যালয় ও একই সঙ্গে থাকা এটিএম কাউন্টারে নিশি কুটুম্বের হানা। এটিএমে ও ব্যাংকের কার্যালয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। সকালে স্থানীয় লোকজন দরজা ভাঙা দেখে খবর দেন লক্ষ্মীপুর থানায় ও ব্যাংক ম্যানেজারকে। লক্ষ্মীপুর পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন। ব্যাংকের এটিএম ও লকার থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে কিনা এখনো নিশ্চিত করেননি ব্যাংকের ম্যানেজার। তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে যেভাবে এক রাতে এটিএম কাউন্টার সহ ব্যাংকের কার্যালয়ে চোরের প্রবেশ ঘটেছে তা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা নিয়ে বিন্নাকান্দি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। एक्चुअली कल रात को हम लोगों को अभी सुबह खबर मिला है कि ऐसा एक बैंक में जो छोटा टेम्परिंग का इंसिडेंट हुआ है। तो ये सुबह खबर आने के बाद मैनेजर जी और हम लोग सर्कल ऑफिस में से हम लोग विजिट किए हैं साइट को और पुलिस को भी इन्फॉर्म किए थे। तो ऐसा एक इंसिडेंट हुआ है, जाके देखें ब्रांच में भी थोड़ा तोड़ का काम किया है और एटीएम में भी, लेकिन ना ही तो ब्रांच में ना ही तो एटीएम में कोई मतलब कैश टेम्परिंग हुआ है। ओनली बस कोशिश किया है लेकिन कुछ नहीं कर पाए हैं क्योंकि रात को पुलिस का पेट्रोलिंग था। वो लोग हम लोग सीसीटीवी फुटेज भी देखे, 4 आदमी हैं इन्वॉल्व इसमें। कुछ लोकल एक्सपेक्ट्स था लेकिन उससे कुछ हुआ नहीं है, सक्सेसफुल कुछ हुआ नहीं है। और बैंक तो तोड़ किया है लेकिन कैश बोर्ड में कुछ तोड़ नहीं पाए। কুত্তা চুরি হয়, ছাগল চুরি হয়, গরু চুরি হয়, কার্ডের ভিতরে গরু চুরি হয়। একবার আমরা কার্ড সমেত ধরিয়া দিছিলাম যে গরু লইয়া যায় হইয়া। তারপরে মেজিকে করে মাংসের গরু প্রত্যেক দিন এখানে কিন্তু প্রায় দিন কয়েকদিন পরে পরেও দেখা যায় দোকানে এক লাইনে 2-3টা দোকানের শাটার ভাঙ্গিয়া দরজা ভাঙ্গিয়া চুরি করিয়া লইয়া যায় গিয়া। আমরা অতদিন থেকে আমরা দাবি আছি এখানের যে আমরা একটা আউটপোস্ট দেন, এখানে একটা আমরা সাউথ বর্ডারের একটা নাভি এদিক থেকে সব দিক থেকে যোগাযোগের কানেকশন এখানে যদি একটা আউটপোস্ট হয়, কিন্তু যখন সময় হয় সবে প্রতিশ্রুতি দেওয়া যায় বাবা আউটপোস্ট হয়ে যাব আউটপোস্ট হয়ে যাব। আজকে আমরা একটা পেশেন্ট লয়ে যদি মেডিকেল কলেজে যাই রাত্রে 3বার রাস্তা 3বার চেকিং হয়, আমরা গাড়ির ভিতরে পেশেন্ট নেই, প্রেসক্রিপশন আসেনি, টিকা আছে। আজকে যদি পেট্রোলিং থাকতো আউটপোস্ট থাকতো তো গাড়ির ভিতরে তারা নিশ্চয়ই মেটাল তারা থাকবো এইসবকে যে তারা জর্জিয়া ভাঙ্গার ধরা খাইলো নে, কিন্তু কিচ্ছু নাই। আসলা একদিনে চুরি হয়েছে, কিছুদিন আগে একদিনে চুরি হয়েছে 2টা দোকান, তারপরে একটা জুয়েলারি চুরি হয়েছে, আরেকটা লগে ফার্মাসি চুরি হয়েছে, আরেকটা গিয়া হনুমান মন্দিরের কিনারা প্রায় 40টা কুত্তা চুরি হয়েছে। 40টা কুত্তা চুরি হয়েছে। কুত্তার আমরা পালতে পারি না, কুত্তা যদি বড় হয়ে যায় কুত্তা গায়ে। মধ্যে আমি একটা ইউটিউবের জারিয়া দেখছি আপনারা মিডিয়া বাইর দিও থাকি যে তারা বস্তা দিয়ে বিস্কুট খাওয়াই নেই গিয়া। আমার বাসা থেকে 3টা কুত্তা, আমার 3টা কুত্তা চুরি হয়েছে। কারে কইতাম কারে কইতাম। আরজিকর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হলেন শিলচর শিব সুন্দরী নারী শিক্ষা আশ্রমের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। সোমবার শিব সুন্দরী নারী শিক্ষা আশ্রমে এই উদ্দেশ্যে এক প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়ে আরজিকর ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানানো হয়। ফেডারেশন অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার কাছাড় শাখার সহসভানেত্রী ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নির্ভয়ার পর অভয়া এরকম আর যেন কোনো মহিলাকে এমন ধরনের ঘটনার শিকার হতে না হয়। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর কোনো জায়গায় আর যেন কোনো মহিলার এমন দুর্ভাগ্য না হয়।
ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করে ডক্টর ভট্টাচার্য। এই জঘন্য কাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তি হবে আশাবাদী তিনি। দেখ জাগ্রত হয়েছে, আমরা ওর মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। যারা দোষী অবশ্যই তাদের সেরকম পানিশমেন্ট হওয়া উচিত, এবং তার চেয়ে বড় কথা নির্ভয়ার পরে অভয়া, তারপরে যেন আর কেউ এই পৃথিবীতে, শুধুমাত্র কলকাতা নয়, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, শুধুমাত্র আমাদের দেশ নয়, পৃথিবীর যে কোনো জায়গায় কারোর যেন এরকম দুর্ভাগ্য আর না হয়। প্রথমত একজন মানুষ হিসেবে, তারপরে একজন মা হিসেবে, তারপরে একজন মহিলা হিসেবে, এবং সর্বশেষে একজন ডাক্তার হিসেবে আমি চাই যে সবাই নিরাপত্তার যেন অভাবে কোনোদিন ভুগতে না হয়। এইটাই আমাদের জাস্টিস, এটাই আমরা সবার কাছের থেকে চাইব, এবং আশা করব যখন সবাই একসাথে হয়েছে কোনো না কোনো সময় নিশ্চয়ই জাস্টিস আমরা পাবোই পাবো। We want justice. We want justice. We want justice. সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্য বলেছেন, সেই প্রসঙ্গটিকেই আগে নিয়ে বলছে। আমাদেরও বক্তব্য আমরা সিকিউরিটি চাই, আমরা সম্মানের সঙ্গে কাজ করতে চাই, আর সর্বোপরি আমরা অভয়ার জন্য জাস্টিস চাই। সেটার জন্য যত দিন লাগে, যত প্রয়াস লাগে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এবার দেখে নেব খেলার খবর। মাতৃভূমি কাপে চ্যাম্পিয়ন ইসলামাবাদ 11 ব্রাদার্স, স্বপ্নভঙ্গ জামালপুর এফসি দলের। ধলাইতে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের খেতাব অর্জন করল ইসলামাবাদ 11 ব্রাদার্স দল। রবিবার স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অন্যতম খেতাবি দাবিদার হিসেবে বিবেচিত জামালপুর এফসিকে সাডেন ডেটে 9-8 গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ইসলামাবাদ 11 ব্রাদার্স। এদিন মাঠে উপস্থিত প্রায় 50,000 ফুটবল প্রেমী দর্শক উপভোগ করলেন এক রোমাঞ্চকর ম্যাচ। তাদের নাম বারংবার বলা হয়েছে। আমার সঙ্গে যারা আছেন এখানে, আপনারা উপস্থিত দাঁড়িয়ে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার। আর সঙ্গে যারা খেলোয়াড় বন্ধুরা, এই অঞ্চলের পরম শ্রদ্ধার খেলা প্রেমী লোকেরা, আপনারা যারা আছেন, সবার উদ্দেশ্যে আমার অন্তর থেকে আমার শ্রদ্ধা, আমার নমস্কার। এই খেলার সঙ্গে 0.001% সম্পর্ক না, সুন্দর করে হয়েছে। এইখান থেকে 12 কিলোমিটার দূরে যাই হয়েছে হয়েছে, এটা খেলার সঙ্গে সম্পর্কিত নয়। কাজে এই অঞ্চলের মানুষের প্রতি আমরা যারাই এসেছি, আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা ঠিক এইভাবে পক্ষের বন্ধন, আপনারা ঠিকভাবে বন্ধুত্বের বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধন আপনারা সময়ভাবে নিয়ে আসছেন, নিয়ে এগিয়ে যান। খেলা শেষে দুটি দল এবং সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন ডিএসএর সাধারণ সম্পাদক সুজন দত্ত, নিহার রঞ্জন দাস, প্রাক্তন বিডিও রসরাজ দাস, সমাজকর্মী মৃদয় মজুমদার, চন্দন শর্মা, স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, শশাঙ্ক পাল সহ আরও অনেকে। চ্যাম্পিয়ন দলকে 50,000 টাকা ও ট্রফি এবং রানার্স দলকে 25,000 টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়। আজ শিলচর এসএনডি স্টেডিয়ামে পিজি গ্রুপের উদ্যোগে প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপে শিলচর স্পোর্টিং ক্লাবের সাথে অরুণাচল এসএস এর খেলা হয়। এই খেলাতে 2-1 গোলে অরুণাচল এসএসকে হারিয়ে শিলচর স্পোর্টিং জয়ী হয়। আজকের খেলার সেরা খেলোয়াড় হিসেবে শিলচর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় শুভ্রদীপ গুহকে নগদ 1,000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। Go, 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 go.
1000 রুপিস সঙ্গে ট্রফি রয়েছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।